অহিন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে সেকেন্ড ফ্রেজেল র্যালি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু র্যালি, যেখানে তোমাদের এআরও কলকাতা এবং এআরও ব্যারাকপুরের র্যালি কিন্তু একই জায়গায় হচ্ছে। তার কিন্তু আমি এ টু জেড আপডেট আজকের ভিডিওতে নিয়ে এসেছি। কখন থেকে তোমরা লাইনে দাঁড়াবে, তার সাথে সাথে কোন গ্রাউন্ডে র্যালি হবে এবং সম্পূর্ণ এ টু জেড আপডেট আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের আর্মি রিলেটেড আপডেট সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়। তো চলো বন্ধু, ভিডিওটি আপডেটগুলো দিয়ে দিচ্ছি, কোন গ্রাউন্ডে তোমাদের র্যালি হবে, তার সাথে সাথে ইম্পর্টেন্ট আপডেটগুলো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, আমাদের কিন্তু র্যালি শুরু হচ্ছে কাল থেকে। প্রথমে ব্যারাকপুর এয়ারও র্যালি হবে 3 তারিখ থেকে 7 তারিখ অবধি। তারপর একই গ্রাউন্ডে আমাদের কলকাতা এয়ারও র্যালি হবে, সেটা কিন্তু 10 তারিখ থেকে 17 তারিখ। ঠিক আছে, একই গ্রাউন্ডে র্যালি হবে, প্রথমে ব্যারাকপুরে, তারপর কিন্তু কলকাতা এয়ারও। তো দুইজনের জন্য ইম্পর্টেন্ট আপডেট হতে চলেছে এই ভিডিওটি। বন্ধুরা, দুটো এআরওর প্রত্যেকটা ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড অফিসিয়ালভাবে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সবারই পড়েছে ব্যারাকপুর কন্টেনমেন্ট গ্রাউন্ডে, যেটার ডিটেলস আমি কিন্তু দিয়ে দেবো। তার সাথে সাথে লাইনে কখন দাঁড়াবে, ডকুমেন্টস কে কী নিয়ে যাবে, কতজন করে একসাথে ছাড়বে, সব কিছু ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের বলে দিই, তুমি যদি অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করে না থাকো, তুমি যদি ব্যারাকপুর এবং কলকাতা এয়ারওর ক্যান্ডিডেট হও, অবশ্যই এইখানে একটা কিন্তু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তুমি যদি তোমার অ্যাডমিট কার্ডটা না ডাউনলোড করতে পেরেছো, তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়া হবে। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএস করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ড ডিটেলস আমি কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট বলে দিচ্ছি বন্ধুরা, তোমাদের কোন গ্রাউন্ডে র্যালি হবে এবং ইম্পর্টেন্ট আপডেটগুলো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বলে দিই, র্যালি কিন্তু তোমাদের ব্যারাকপুর কন্টেনমেন্ট লেখা আছে, কিন্তু তোমাদের হবে কিন্তু ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ডে। তার কিন্তু আমি আপডেট পেয়ে গেছি। ঠিক আছে, কারণ বন্ধুরা, একজন ক্যান্ডিডেটকে কিন্তু আমি কল করেছিলাম, যে কিন্তু এই মুহূর্তে ব্যারাকপুরে, অর্থাৎ তার কিন্তু আগামী কাল র্যালি। ঠিক আছে, আজকে 2 তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি, কাল থেকে র্যালি স্টার্ট, অর্থাৎ কালকের ভোর থেকে তার কিন্তু র্যালি আছে 3 তারিখে। তো তাই জন্য তার কাছ থেকে আমি ইনফরমেশান পেয়ে গেছি, সে কিন্তু আরসিটিসি গ্রাউন্ডে চলে গেছে, বললো যে আরসিটিসি গ্রাউন্ডেই র্যালি হবে। তাছাড়া যদি তোমাদের কালকে কোনো আপডেট আসে, আমি কিন্তু তোমাদের কালকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। কাল সকাল থেকেই তোমাদের কিন্তু অগ্নিবীর আর্মি র্যালি যে তোমাদের শুরু হচ্ছে। তো কলকাতা এবং ব্যারাকপুর গ্রাউন্ডের ডিটেলস, কেমন ছেলে নিচ্ছে, ডকুমেন্টস কী কী লাগছে, মেডিকেল প্রসেস এবং ফিজিক্যালের কতজন ছেলে নিচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু কালকের ভিডিও থেকে দিয়ে দেবো। যদি গ্রাউন্ড সম্পর্কে কোনো প্রকার চেঞ্জ হয়, তাহলে তোমরা কিন্তু কালকে আপডেট পেয়ে যাবে। আজকে তোমাদের বলে দিই, যারা যারা ব্যারাকপুর এয়ারোর কালকে ক্যান্ডিডেট আছো, অর্থাৎ 3 তারিখের ক্যান্ডিডেট আছো, সবাই তোমরা আরসিটিসি গ্রাউন্ডে চলে যাও। আরসিটিসি গ্রাউন্ডেই কিন্তু তোমাদের আপডেটটা আমি পেয়েছি, কারণ ওখানে কিন্তু ক্যান্ডিডেটরা চলে গেছে। ঠিক আছে, তো এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, এখনও যারা যারা ডকুমেন্টসটা রেডি করোনি, কারণ তোমাদের কিন্তু র্যালি শুরু হয়ে গেল। ঠিক আছে, কাল থেকে তোমাদের র্যালি শুরু। যারা কলকাতা এয়ারো বা ব্যারাকপুর এয়ারো যে এয়ারও ক্যান্ডিডেট হও, তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। একবার কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। র্যালি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট বন্ধুরা, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তাও কিন্তু তোমার নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাও, পরে দিলেও হবে। ডোমিসাইল সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট, মার্কশিট 10 আর 12-এর অবশ্যই নিয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড, তোমার যেটা আইডি প্রুফ আছে নিয়ে নেবে। আনম্যারিড সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে নেবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট অথবা লিভিং নিয়ে নেবে। এফিডেভিট যদি বানিয়েছো নিয়ে নেবে, যদি না বানিয়েছো পরেও নিলে হয়ে যাবে। 20 কপি মিনিমাম কিন্তু 15 থেকে 20 কপি ফটো তুলে নেবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো, অন্য আদার্স কোনো কিছু নয়। ঠিক আছে, নেক্সট বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি ছেলে কেমন নেওয়া হবে এবং লাইন কখন দাঁড়াবে। ঠিক আছে বন্ধুরা, লাইনটা একবার আমি বলে দিই, কখন তোমরা লাইন দিবে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, অ্যাডমিটে তোমাদের যে রিপোর্টিং টাইমটা দেওয়া আছে, সেটা হচ্ছে কিন্তু 2:30টার সময়। ঠিক আছে, 2:30টার সময় তোমাদের রিপোর্টিং টাইম আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুরে, কালকে যাদের ক্যান্ডিডেট আছো। তো তোমরা কখন লাইনে দাঁড়াবে বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি একটা ট্রিক, সিম্পল ট্রিক। তোমার যদি রানিংয়ে কমজোর হয়ে থাকে, একটু তাড়াতাড়ি লাইন দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যেমন রিপোর্টিং টাইম দেওয়া আছে, এর ঠিক আধ ঘন্টা আগে, অর্থাৎ 2টোর দিকে তুমি লাইন দিলেও হবে। কারণ বন্ধুরা, প্রথম দিকে ক্যান্ডিডেট কিন্তু কিছু বেশি নেই, এবং যারা কিন্তু কমজোর প্রার্থী, তারা প্রথমের দিকে লাইন দাঁড়ায়। ঠিক আছে, তো এটা তোমাদের বলে দিলাম, প্রথমের দিকে একটু লাইন দাঁড়াতে পারো। বাকি 2:30টার মধ্যে, যে কোনো টাইমে 2:30 3টার মধ্যে যদি তুমি লাইন দাঁড়াও, কোনো প্রকার প্রবলেম হবে না। তোমাকে অবশ্যই এন্ট্রি করিয়ে নেবে। 3টের মধ্যে তুমি কিন্তু চলে যাবে। ঠিক আছে, 3টের মধ্যে তুমি কিন্তু চলে যাবে, এবং তুমি যদি 2:30টার মধ্যে চলে যেতে পারো, তো অবশ্যই ভালো। রিপোর্টিং টাইম যেই টাইমটা আছে, এই টাইমের মধ্যে তোমরা যাওয়ার চেষ্টা
করবে। বাকি দুটোর সময় তোমরা যদি কমজোর প্রার্থী হও অবশ্যই প্রথমের দিকে লাইনে দাঁড়ানোর চেষ্টা করবে। প্রথমের লাইনে দাঁড়ালে প্রথমে যে মাঠগুলো হয় সেগুলোতে কিন্তু ক্যান্ডিডেট বেশি নেওয়া হয়, এটা তোমরা ভালো করেই সবাই জানো, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি কতজন করে নেওয়া হবে একটা আনুমানিক গড় হিসাব, যেহেতু বহরমপুর এবং শিলিগুড়ি র্যালি হয়ে গেছে, ঠিক আছে। তো আর্মি জিডি কালকে কিন্তু জিডির ক্যান্ডিডেটদের আছে। তো জিডিতে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু 100 জন ছাড়া হবে, যেখানে 5 মিনিট 30 সেকেন্ড একদম ফুল টাইম দেওয়া হবে, ঠিক আছে। ফুল টাইম দেওয়া হবে। তোমরা যারা প্যারা কাউন্টারে যেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু ফার্স্ট অর্থাৎ গ্রুপ এ করতে হবে, অর্থাৎ ফার্স্ট গ্রুপ করতে হবে। তার জন্য 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে, অবশ্যই কিন্তু 3rd নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এবং সেকেন্ড গ্রুপ 5 মিনিট 45 সেকেন্ড একদম ফুল টাইম দেওয়া হবে, যে টাইমটা অফিসিয়ালি এতদিন দিয়ে এসেছে, ঠিক আছে। বহরমপুর বা শিলিগুড়ি এয়ারোতেও এই টাইমটা দিয়েছে, তো তোমাদেরও কিন্তু সেম টাইম দেওয়া হবে, অর্থাৎ 5 মিনিট 45 সেকেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা জিডি ক্যান্ডিডেট আছে ফুল টাইম পেয়ে যাবে, ঠিক আছে। 5 মিনিট 30 সেকেন্ড গ্রুপ এ এবং গ্রুপ বি 5 মিনিট 45 সেকেন্ড। মিনিমাম কিন্তু তোমাদের 30 থেকে 40 জন কোয়ালিফাই করবে, ঠিক আছে। মিনিমাম 30 থেকে 40 জন এবং ম্যাক্সিমাম যদি ধরো 45 প্লাস কিন্তু ক্যান্ডিডেট তোমরা ঢুকে যাবে, ঠিক আছে। ফুল টাইম দিবে, যতজন পাস করতে পারবে সব পাস করে যাবে, ঠিক আছে। এবং গ্রাউন্ডের ডিটেলস বলে দিই বন্ধুরা, গ্রাউন্ডের ডিটেলস যদি তোমরা জিজ্ঞেস করো তো গ্রাউন্ড বন্ধুরা তোমাদের কিন্তু 400 মিটারের ট্র্যাক, এবং এটা কিন্তু তোমাদের মাঠে রানিং, মাঠটা কিন্তু খুব ভালো, একটু দেখে শুনে রান করবে। এবার ভোরের সময় বুঝতেই পারছো এখন কিন্তু শিশির কুয়াশা সব কিন্তু পড়েছে, তো স্লিপ করতে পারে। খালি পায়ে রানিং করার যদি তোমার প্র্যাকটিস থেকে থাকে অবশ্যই খালি পায়ে রানিং করবে, এবং তোমার যদি বুট পরে রানিং করার প্র্যাকটিস থাকে অবশ্যই বুট পরে রানিং করবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের গ্রাউন্ডের আপডেট দিয়ে দিলাম, খুব সুন্দর গ্রাউন্ড, তোমরা কিন্তু গ্রাউন্ডে গেলেই বুঝতে পারবে, ঠিক আছে। ঘাসের গ্রাউন্ড রয়েছে ব্যারাকপুর আরসিডিসি গ্রাউন্ডে, খুব ভালো কিন্তু গ্রাউন্ড, তোমরা কিন্তু এন্ট্রি করে নিলে বুঝতে পেরে যাবে। প্রায় কিন্তু তোমাদের ভোরের আলো ফোটার সাথে সাথে অর্থাৎ 4টা, 4:30, 5টার মধ্যে থেকে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে। এক দিন মিনিমাম কিন্তু 5 থেকে 6টা ব্যাচ হবে, 100-র বেশি ক্যান্ডিডেট সেখানে কিন্তু ব্যাচ হবে না, ঠিক আছে। বন্ধুরা তোমরা যদি টিডিএনের কথা জিজ্ঞেস করো, টিডিএন কিন্তু তোমাদের প্রায় 7 তারিখ 8 তারিখের দিকে রয়েছে, অর্থাৎ শেষের দিকে একদিন রয়েছে টিডিএনের, বাকি কিন্তু জিডি রয়েছে 3 থেকে 4 দিন, অর্থাৎ আলাদা আলাদা ইগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দিই যারা টিডিএনের ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু 100 জন ছাড় হবে। মিনিমাম তোমাদের কিন্তু 60 নাম্বার, যেটা কিন্তু 5 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ গ্রুপ এর জন্য, এবং তোমাদেরও কিন্তু গ্রুপ বি 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 48 নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তুমি কিন্তু ফার্স্ট গ্রুপ মারার চেষ্টা করবে, মিনিমাম 30 থেকে 40 জন তোমাদের কিন্তু কোয়ালিফাই করবে। এটা কিন্তু টিডিএনের গেল। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ক্লার্কেরও কিন্তু শেষে রয়েছে। ক্লার্ক, টিডিএন এবং টেকনিক্যাল এদের কিন্তু একসাথেই র্যালি হয়, কিন্তু একই সাথে না বন্ধুরা, একদিনের র্যালি হয়, কিন্তু তোমাদের সবার আলাদা আলাদা ট্রেড, আলাদা আলাদাভাবেই তোমাদের কিন্তু ছাড়া হয়, ঠিক আছে। এখানেও কিন্তু প্রায় মিনিমাম 100 জনের ব্যাচ হয়, এবং যদি কম ক্যান্ডিডেট হোক সেক্ষেত্রে কিন্তু কম 20-30 জন বা 50 জন সামথিং কিন্তু ব্যাচ হয়ে থাকে ক্লার্কের। এদেরও কিন্তু ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ রয়েছে, কিন্তু তোমরা কিন্তু তোমাদের একটাই গ্রুপ মিনিমাম 25 থেকে 30 জন কিন্তু কোয়ালিফাই করবে। এবং টেকনিক্যাল যারা রয়েছে তোমাদের কিন্তু ফুল টাইম দেওয়া হবে, তোমাদের কিন্তু নাম্বার নেই মাঠে, তবুও কিন্তু গ্রুপ ভাগ হিসেবে তোমাদের কিন্তু নেওয়া হবে। শেষে কিন্তু সবাই তোমরা একত্রে হয়ে যাবে, যারা টেকনিক্যাল এবং ক্লার্কের ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু মাঠে নাম্বার নেই। আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার। ব্যারাকপুর এবং বহরমপুরে যারা ব্যারাকপুর এবং কলকাতার এয়ারোর ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। এবং যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে, এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া হবে, যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কাল কিন্তু সকালে তোমাদের ভিডিও আসছে ফিজিক্যাল রিলেটেড ভিডিও, তো সেখান থেকে তোমাদের কিন্তু A to Z আপডেট দিয়ে দেবো। তো তখন অবধি জয় হিন্দ, সবাই কিন্তু র্যালির জন্য রেডি থাকো।